অল্প কষ্টে বেশি সওয়াব, অল্প কষ্টে অল্প খাটুনিতে বেশি লাভের নাম বরকত। বেশি লাভের নাম কি? বরকত আরবিতে বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, জিনিস কম লাভ বেশি, এটার আরবিতে কি বলে? বরকত। আমি আপনাদেরকে একটা বরকতের হাদিস শোনাই, তাহলে বুঝবেন বরকত কাকে বলে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নি তো আপনার? আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী শরীফের ভিতরে হাদিসটা আছে, কিতাবুদ দুয়ুনের ভিতরে। নবীজি একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরতে জাবের। কি নাম? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, হযরত জাবেরের পিতা মারা গেছে। তা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন অনেক খেজুর ঋণ করে মারা গেছে। এখন সবাই এসে আব্দুল্লাহর পুত্র জাবেরের উপরে চাপ সৃষ্টি করছে যে জাবের, তোমার আব্বার কাছ থেকে আমরা খেজুর পাইতাম, তুমি শোধ করো, তোমার আব্বা মারা গেছে, এখন তুমি জিম্মাদার, তুমি এগুলো আমাদেরকে পরিশোধ করে দাও, তোমার বাবার ঋণ পরিশোধ করো। হযরত জাবেরের 6টা কন্যা ছিল। কয়টা কন্যা? গরিব মানুষ। হযরত জাবের দিশেহারা হয়ে গেছে, আমি আমার বাবার ঋণ কেমনে শোধ করব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা বাগান ছিল। হযরতে জাবের মনে মনে চিন্তা করেছেন, আমি বাগান থেকে খেজুরগুলো কেটে এনে আমার বাবার ঋণ পরিশোধ করে দিব। কিন্তু হযরতে জাবের মনে মনে বলতেছেন, বাবার ঋণের পরিমাণ বেশি, আমার বাগানের খেজুরের পরিমাণ অল্প, এত অল্প খেজুর দিয়ে বাবার বেশি ঋণ কেমনে পরিশোধ হবে। মনে মনে চিন্তা করতেছে, কার কাছে গেলে একটা সুপরামর্শ পাবো, কোথায় গেলে একটু সুপরামর্শ পাবো। মনে মনে চিন্তা করে দেখে একজন ভালো মানুষ আছে, একজন উপকারী মানুষ আছেন। ওই উপকারী মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় নবীজির কাছে গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জাবের, আমার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গিয়েছে, আমার বাবা ইন্তেকাল হয়েছে, মানুষে আমার বাবার কাছ থেকে খেজুর পাওনা আছে। আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, আমার ছোট্ট একটা বাগান আছে, তবে বাগান থেকে যে পরিমাণ খেজুর আমি পাবো, ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। নবীজি বললেন, জাবের কি আবদার? হযরতে জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাগান থেকে খেজুর কেটে আনবো, মানুষে তো খবর পেয়ে যাবে, আমার বাবার পাওনাদাররা টের পেয়ে যাবে, তারা বাড়িতে ভিড় করবে।